আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা মিজানুর রহমান আজারী সম্পর্কে নতুন কিছু জানবো। সেটা হলো অনেক দিন ধরে বলতে গেলে যে মিজানুর রহমান আজারী সম্পর্কে কোনো আমরা আপডেট পাইতেছি না। দক্ষিণ আফ্রিকায় মিজানুর রহমান আজাহারির বিশ্ব রেকর্ড। হ্যাঁ, এখন কোন দিক থেকে বিশ্ব রেকর্ড সেটা হলো বাংলাদেশে তো আমরা জানি যে তার ওয়াজ মাহফিল হলে যদি ওয়াজ মাহফিল শুরু হতো বিকালে, তো মানুষ সকাল বেলা যেয়ে সেখানে বসে থাকতো তার ওয়াজ শোনার জন্য, তার এক নজর দেখার জন্য, তার যে মধুর কণ্ঠে কথা বলতো সেই কথাগুলো শোনার জন্য এবং কোরআন হাদিসের ব্যাখ্যা জানার জন্য। তো দক্ষিণ আফ্রিকায় আপনারা জানেন যে ওইখানে মুসলমান রয়েছে, কিন্তু আমাদের দেশের তুলনায় বা ইয়ের তুলনায় কম। তো সেখানে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে এত পরিমাণ লোকবল হয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এত পরিমাণে লোকবল হয়েছে যা বলতে গেলে আমাদের দিক থেকে বিশ্ব রেকর্ড। তো ওই দিক থেকে যদি আপনি চিন্তা করেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিছু নামদারি হুজুর বের হয়েছে, ছবিও দিয়ে দিলাম, এই যে দেখেন। তো মেসেজ ড্রপ করে উনি কিছু হইলেই, নারী কিসে আটকায়, রিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা আপনারা অলরেডি জানেন, তো আমি এটা বলার দরকার নাই, তবু বলতেছি যে ভাইরাল হওয়ার জন্য এখন তারা মেসেজ ড্রপ করে বিভিন্ন সেলিব্রিটি, কোন ছবি আসলো, কোন কি আসলো, কবে তুফান মুভির ভিতরে কি ডায়লগ দিল। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, সেটা নিয়ে আলোচনা করে। কিন্তু মুখ্য বিষয় কি এইটা ওয়াজ মাহফিলের, তাই না? এটা তো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আপনি দিনী শিক্ষা দিবে, দিনী জ্ঞান দিবে, ইসলাম সম্পর্কে আরো নতুন কিছু জানবে, কিভাবে আমাদের বর্তমান সময় আমরা পরিচালনা করব, কিভাবে আখিরাতে আমরা সফলতা অর্জন করব, তাই না? তো মিজানুর রহমান আজহারী যখন বাংলাদেশে ওয়াজ মাহফিল গুলো করতো, উনি এই ধরনের ওয়াজ মাহফিল গুলো করতো যাতে মানুষ কিছু শিখতে পারে। গ্রামে যারা লেখাপড়া কম মানুষ, তারা কিছু জানতে পারে। আগে তো মানুষ জানতো যে কোরআন পড়তে হবে, কিন্তু এখন মানুষ কিছু হুজুরের কারণে জানে যে না, কোরআনটা অর্থ বুঝে পড়তে হবে। তাহলেই মূলত আমরা জানতে পারবো যে কোরআনে কি বলছে আল্লাহ তাআলা। কোরআনে আমরা যদি অনর্গল আরবিটা বলে যাই, এখানে আল্লাহ তাআলা কি মেসেজ আমাদের জন্য পাঠাইলো সেটা কিন্তু আমরা জানতে পারি না। এই ধরনের যেমন মিজানুর রহমান আজহারী আছে, আবু তাহা মোহাম্মদ আদনান আছে, ওনাদের কারণে আমরা হয়তো বর্তমান জেনারেশন যারা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। কিন্তু এরকম আরো কয়েকটা হুজুর আছে, এদের ভণ্ডই বলি আমি, তারা বর্তমানে ভাইরাল হওয়ার জন্য ভাই অনেক কিছু করে। আমি বলবো যারা এই ধরনের উল্টাপাল্টা ওয়াজ মাহফিলে কথা বলে, আপনারা তাদের ওয়াজ মাহফিল গুলা দেখবেন না। সোজা কথা, তাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলো আপনারা আনফলো করে দেন। তাহলে তো আর ভাই এইসব জিনিস তারা সরাইতে পারে না। দেখেন, আমাদের ধর্মে যদি উল্টাপাল্টা কোনো জিনিস বলে, এটা নিয়ে কিন্তু অন্য মানুষরাও হাসাহাসি করে, তাই না? এর মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।